বসে থাকলাম, এটার নাম কি দিলাম? অবস্থান। যারা দেখছে লাইভটি শেয়ার করে দেবেন। আমরা এখন রাজু ভাস্কর্য থেকে আপনাদের বলছি 3টার ভিতরে সারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আপনারা যারা আসছেন দ্রুত সময়ের ভিতরে রাজু ভাস্কর্যে চলে আসবেন। আপনারা বলছি ইতিমধ্যে আমাদের এখানে প্রায় দেখুন এখানে শিক্ষার্থী আছে এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 জন, আমি সব 20 জন, টোটাল 20 জন শিক্ষার্থী আমরা রাজু ভাস্কর্যে আছি। আমি মনে করি আপনারা দ্রুত সময়ের ভিতরে ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে যারা আসছেন দ্রুত সময়ের ভিতরে কালকে যারা ছিলেন প্রত্যেককে বলবো আপনারা এই একটা দিন অন্তত আপনারা আমাদের সাথে থাকেন। আমরা প্রশাসনের সাথে আমাদের নির্বাচন চলমান আছে, কাজ চলতেছে। আপনারা যদি এখন আমাদের সার্বিক সহযোগিতা না করেন তাহলে কিন্তু আমাদের মনোবল নষ্ট হয়ে যাবে, এই দাবি আর বাস্তবায়ন হবে না। আমরা যেহেতু আলোচনার টেবিলের আমরা বসার জন্য প্রস্তুত, সেক্ষেত্রে আপনাদের রাজু ভাস্কর্য অবস্থান নেওয়াটা খুবই জরুরি হয়েছে। দেখেন মানুষ কত কষ্ট করে ঘুমায় যাচ্ছে, সারা রাত জেগে আপনাদেরকে এই আন্দোলনের জন্য ডেডিকেশন দিয়ে যাচ্ছে, তারপর আপনাদের এই অনুপস্থিতি আমাদের খুব কষ্ট দিচ্ছে। আপনারা যে যেখানে আছেন দ্রুত সময়ের ভিতরে আমাদের এই রাজু ভাস্কর্যে চলে এসেন। আমরা 3টায় আপনাদেরকে আলটিমেটাম দিচ্ছি, এর ভিতরে যারা কালকে ছিলেন তারা রিফ্রেশ হয়ে ইনশাল্লাহ তারা দ্রুত সময়ের ভিতরে আপনারা আমাদের আন্দোলনে চলে আসেন। যারা চান যে দাবিটা বাস্তবায়ন হোক, এখানে একটা মুখ্যম সময় দাবি বাস্তবায়নের যত আলোচনা দিন রয়েছে সেক্ষেত্রে আপনাদের উপস্থিতি বারবার বলতেছে, আপনাদের উপস্থিতি সব কিছু সমাধান করবে। এখন আপনারা যদি না আসেন তাহলে কিন্তু আমরা কত কষ্ট করবো, বিচারে 20-25 জন কষ্ট করে কি দাবি বাস্তবায়ন করা সম্ভব? আপনারা বুঝেন আমরা আলোচনা বসতে চাচ্ছি, আমরা তো একটা সুষ্ঠু সমাধানের দিকে যাচ্ছি। এই পর্যায়ে আপনাদের যদি উপস্থিতি না পায় তাহলে তো আমরা আসলে ব্যর্থতার গ্রাইন্ডে আমাদের বাসায় করতে হবে। আপনারা যারা যে যেখানে আছেন দ্রুত সময়ের ভিতরে রাজু ভাস্কর্যে চলে আসেন। কি বলবো ভাই, শক্তি নেই কথা বলা। সকাল 10টা আসলেন, 3টা আসলেন, ফ্রন্ট লাইনে দেন, শক্তি নেই তো, কথা বলার শক্তি নেই। আপনার সকাল 10টা কথা বলার শক্তি নেই। আপনারা ভাই কি চাচ্ছেন বুঝতেছেন না, আসলে চাচ্ছেনটাকে বুঝতেছেন না। বিকালও হয়ে গেল এখনো আসছেন না, মন থেকে কি চাচ্ছেন কি আশেপাশে বুঝতেছি না। তো এগুলো বোঝার জন্য যে